আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব আসামের প্রধান দুটি নদী ব্রহ্মপুত্র ও বরাক সম্পর্কে। আমাদের এই দুটি নদী সম্পর্কে জানতে হলে আমাদের দুটি নদীর উৎস এবং নদী দুটির অন্তিম স্থান পর্যন্ত আমাদের জানা আবশ্যক। প্রথমে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে ব্রহ্মপুত্র নদীর উৎস সম্পর্কে। যে ব্রহ্মপুত্র নদীর উৎস তিব্বতের কৈলাস পর্বতের কাছের তামচুক খাম্বালা চার্টেন নামের একটি স্থান। এই স্থানের চেমায়াংদুং হিমবাহ ব্রহ্মপুত্র নদীর উৎস। অর্থাৎ আপনারা এই কথাটা মনে রাখবেন যে তিব্বতের তামচুক খাম্বালা নামের একটি স্থান, এই স্থানের চেমায়াংদুং নামে একটা হিমবাহ, এই হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদীর উৎস রয়েছে। এছাড়া আপনারা মনে রাখবেন যে তিনটি জায়গা থেকে যে ব্রহ্মপুত্র নদীর উৎস কনসিডার করা হয় সেগুলো হচ্ছে, একটা হচ্ছে কুবি, একটা হচ্ছে চেমায়াংদুং, আর একটা হচ্ছে আংশি। এই স্থানগুলা ব্রহ্মপুত্র নদীর উৎস বলে ধরে নেওয়া হয় এবং এইগুলা তিব্বতে। তারপর এখান থেকে ব্রহ্মপুত্রের যাত্রা আরম্ভ হয়েছে এবং এদিকে গিয়েই আপনারা ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। এই কথাটা আপনারা মনে রাখবেন। বিভিন্ন স্থানে ব্রহ্মপুত্রের বিভিন্ন নাম রয়েছে, আপনারা মনে রাখবেন। প্রথম হচ্ছে তিব্বতে ব্রহ্মপুত্রের নাম রয়েছে ইয়ারলাং জাংব, বা এটাকে সাংপো ও সংক্ষেপে বলা হয়। অর্থাৎ এই নামটি হচ্ছে ব্রহ্মপুত্রের নাম এবং এটিকে তিব্বতে এই নামে জানা যায় যে ইয়ারলাং জাংব বা সাংপো। তারপর এখান থেকে শুরু করে এই দিকে এসে এখানে অরুণাচলে প্রবেশ করেছে। অরুণাচলে এই নদীটির নাম হচ্ছে দিহাং বা শিয়াং। এই নদীটির নাম হচ্ছে অরুণাচলে দিহাং বা শিয়াং। এই কথাটা মনে রাখবেন। এই জায়গাটি হচ্ছে এখানে এই নদীটির নাম হচ্ছে দিহাং বা শিয়াং। এই কথাটি মনে রাখবেন। তারপর অরুণাচল থেকে এই দিক দিয়ে আসামে নদীটি প্রবেশ করেছে এবং আসামে নদীটিকে প্রথমে বলা হতো যে লৌহিত্য, অর্থাৎ আসামে এই নদীটিকে লৌহিত্য বলা হতো। তারপর এই নদীটির নাম হয় লুহিত বা লুইত নামে আমরা জানি। এই দিক থেকে শুরু করে আসামে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদী এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে আপনারা ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে এসে আসাম শেষ হয়েছে এবং এখান থেকে এটি যমুনা নদী হিসাবে নামকরণ করা হয়। তারপর এদিক থেকে গঙ্গা নদী এসে ব্রহ্মপুত্রের সাথে যোগ হয়েছে এবং এখানে যমুনা নদী আর গঙ্গা নদী একত্রিত হয়ে পদ্মা নদী বাংলাদেশে এটাকে নামকরণ করা হয় এবং একদম শেষে এই দুটি নদী একত্রিত হয়ে এখানে এসে বে অফ বেঙ্গলে প্রবেশ করেছে। এই বে অফ বেঙ্গল হচ্ছে মাদার অফ দ্য গাঙ্গেস, আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীর শেষ স্থল। কথাটি মনে রাখবেন। ঠিক তেমনিভাবে এখান থেকে বরাক নদীর উৎস। বরাক নদী এখান থেকে এসে এই দিকে গিয়ে এখানে দুটি ভাগ হয়েছে, একটি হচ্ছে সুরমা নদী এবং একটি এদিকে করিমগঞ্জের কুশিয়ারা নদী হয়ে এসে বাংলাদেশে প্রবেশ করেছে। এখন আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে তিব্বতের সাংপো নদী। এই নদীটির নাম হচ্ছে সাংপো নদী। আপনারা এই নদীটি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা যে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে কিভাবে ব্রহ্মপুত্র নদী অরুণাচল হয়ে আসামে প্রবেশ করেছে। এখানে অরুণাচল প্রদেশে এই নদীটিকে দিবাং বা শিয়াং বলা হয় এবং এই দিক দিয়ে আসামে প্রবেশ করেছে এবং এই নদীটিকে এখানে
লোহিত বলা হয়। তারপর এখান থেকে এসে ব্রহ্মপুত্র হয়ে এই দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই যে ব্রহ্মপুত্র ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া বাই ভলিউম। আয়তনের দিক দিয়ে ব্রহ্মপুত্র হচ্ছে প্রথম ভারতের মধ্যে, আর লেংথ ওয়াইজ গঙ্গা ইজ দ্য লংগেস্ট ইন ইন্ডিয়া। আর লেংথের দিক দিয়া গঙ্গা হচ্ছে লংগেস্ট ইন ইন্ডিয়া ভারতের মধ্যে। আর গঙ্গা ইজ দ্য ন্যাশনাল রিভার অফ ইন্ডিয়া, যে গঙ্গা হচ্ছে ভারতের জাতীয় নদী। সিন্স 2008 থেকে গঙ্গা নদীর ন্যাশনাল রিভার হিসাবে ঘোষিত করা হয়েছে। কথাটা মনে রাখবেন। এখন আমি আপনাদের সাথে ব্রহ্মপুত্রের উপনদীসমূহ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই নদীগুলো হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী বা শাখা নদী। আপনারা এখানে এই হচ্ছে ব্রহ্মপুত্র নদ আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রহ্মপুত্র নদীর উত্তর তীর এবং দক্ষিণ তীরে কোন কোন নদী রয়েছে সেগুলো পরীক্ষা আসে। এই হচ্ছে উত্তর, এই হচ্ছে দক্ষিণ, অর্থাৎ এই জায়গাটু হচ্ছে উত্তর, এই জায়গাটু হচ্ছে দক্ষিণ। এবং পরীক্ষায় প্রশ্ন আসে যে ধনশিরি ব্রহ্মপুত্রের কোন তীরে রয়েছে, কিবা তো যমুনা ব্রহ্মপুত্রের কোন তীরে রয়েছে, কিবা তো ধনশিরি ব্রহ্মপুত্রের কোন তীরে রয়েছে। এভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, তাই আপনারা এগুলা খাতায় নোট করে নেবেন। যেমন রয়েছে পাগলাদিয়া, বেকি, পুটিমারি, মানস, সুনকুশ, এইভাবে যা শাখা নদী বা উপনদী রয়েছে এগুলো আপনারা সবগুলা খাতায় নোট করে নেবেন। ঠিক তেমনইভাবে আপনারা দক্ষিণ তীরের নদীগুলোও খাতায় নোট করে নেবেন। যেমন রয়েছে ধনশিরি, যমুনা, কপিলি, বরলু, এইভাবে যেগুলা রয়েছে আপনারা এগুলা খাতায় নোট করে নেবেন। নর্থ ব্যাঙ্ক ট্রিবিউটারি, সাউথ ব্যাঙ্ক ট্রিবিউটারি, অর্থাৎ এই যে নদী যেগুলা ব্রহ্মপুত্রের শাখা নদী বা উপনদী, এইগুলা এখানে দেওয়া রয়েছে। আপনারা এগুলা এখান থেকেও চাইলে লিখে নিতে পারবেন। এখন আমি আলোচনা করব যে বরাক নদী সম্পর্কে আলোচনা করব। সাধারণত বলা হয়ে থাকে যে নাগাল্যান্ড মণিপুরের সীমান্তবর্তী মরাম নামক অঞ্চল থেকে বরাক নদীর উৎপত্তি হয়েছে। আবার কোনো কোনো জায়গায় দেখা যায় যে নাগাল্যান্ডের জাপ্পো পিক থেকে বরাক নদীর উৎপত্তি হয়েছে। মণিপুর এবং নাগাল্যান্ড থেকে যাত্রা শুরু করে কাছাড় প্রবেশ করে হাইলাকান্দি প্রবেশ করে করিমগঞ্জে এসে নদীটি দুভাগে বিভক্ত হয়ে একটি ভাগ কুশিয়ারার দিকে গিয়েছে এবং একটি ভাগ বাংলাদেশের এদিকে গিয়ে সুরমা নদী নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এখান থেকেও আপনাদের বরাক নদীর শাখাগুলা মনে রাখতে হবে যে বরাকভ্যালির কী কী শাখা নদী রয়েছে সেগুলা আপনারা মনে রাখতে হবে। সঙ্গে মনে রাখবেন যে বরাক নদীর দৈর্ঘ্য প্রায় 900 কিলোমিটার, এই কথাটা মনে রাখবেন। এবং বরাক নদীর শাখা নদী বা উপনদী রয়েছে 27টি, এই কথাটা মনে রাখবেন। তারপর এখান থেকে আপনারা বরাক নদীর শাখা নদী বা ট্রিবিউটারিজগুলা আপনারা নর্থ ব্যাঙ্ক অর্থাৎ উত্তর তীরের শাখা নদী এবং দক্ষিণ তীরের শাখা নদীগুলো আপনারা এখান থেকেও চাইলে লিখে নিতে পারবেন। এবং এখানে লেখা আছে যে দ্য বরাক রিভার অরিজিনেটিং ফ্রম দ্য জাপ্পো পিক, তো জাপ্পো পিক থেকে তার যাত্রা আরম্ভ হয়েছে, অর্থাৎ তার উৎসস্থল হচ্ছে জাপ্পো পিক, যেটা হচ্ছে নাগাল্যান্ড। আসামে ব্রহ্মপুত্রের নদীপথের দূরত্ব হচ্ছে 640 কিলোমিটার। কথাটি মনে রাখবেন যে আসামে ব্রহ্মপুত্রের নদীপথের দূরত্ব। আর ভারতে
ব্রহ্মপুত্রের নদীপথের দূরত্ব হচ্ছে 916 কিলোমিটার, কথাটি মনে রাখবেন। তারপর হচ্ছে যে মাজুলি হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, কথাটি মনে রাখবেন। এবং ব্রহ্মপুত্রের মোট উপনদী হচ্ছে আসামে 90টি, কথাটি মনে রাখবেন। যে ব্রহ্মপুত্রের মোট উপনদী কয়টি আসামে, তাহলে আনসার হবে 90টি। তারপর হচ্ছে যে ব্রহ্মপুত্রের উত্তর তীরে কতটি উপনদী রয়েছে, আনসার হবে 57। যে ব্রহ্মপুত্রের উত্তর তীরে মোট 57টি উপনদী রয়েছে। তাছাড়া ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে যদি হয় যে কতটি উপনদী রয়েছে, তাহলে সেটি আনসার হবে 33, কথাটি মনে রাখবেন। আজকের জন্য এতটুকুই। যে আমি যে বিষয়গুলো পরীক্ষায় আসে সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা এগুলা শিখে নেবেন।